হ্যালো সবাইকে, আজকের এই রেসিপিটা করছি রেস্টুরেন্ট স্টাইলে ডিম কষা। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমটা দিয়ে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভেজে তুলে নিলাম। আবারও একটু সর্ষের তেল দিয়েছি, হাফ স্পুন মতো ঘি দিলাম। এবার দুটো বড় বড় সাইজের কুচনো পেঁয়াজ দেব। এই পেঁয়াজটা এখানে বেশি লাগবে, কেননা এখানে গ্রেভির মানে থিকনেসটা একটু বেশ ভারী গ্রেভি হবে, এই কারণে। আর এর মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে দুটো টমেটো পিউরি দিয়েও সেটাকেও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর কড়াইতে একটা ড্রাই রোস্ট একটা মশলা তৈরি করার জন্য এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ভেজে নিচ্ছি। এখানে রসুন, আদা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ এবং অবশ্যই কসুরি মেথি নিতে হবে। নিয়ে এটা ঠান্ডা হলে এর মধ্যে আরও একটু লঙ্কা গুঁড়ো, টক দই আর জিরে গুঁড়ো দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এবার মশলাটা কষে এসছে, যেটা টমেটো পেঁয়াজের যে মশলাটা, টমেটোটা ভালো করে কষতে হবে, নইলে একটা কাঁচা গন্ধ থাকবে। তারপরে এই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি দিলাম, কেননা টক দই আর টমেটোটা রয়েছে, এই কারণে ব্যালেন্সের জন্য একটু চিনিও দিতে হবে। আর একটু নুন দিলাম, নুন লাগবে বলে নুন দিলাম। এবার ভালো মতো এটা ঢাকা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং আবারও কিছু কসুরি মেথি পাতা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে ডিম কষা। তো কেমন লাগলো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ।